শতরূপে সারদা বই থেকে পাঠ। এবারের বিষয় শ্রীরূপিণী, রামানন্দ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী অংশ। শ্রীরামকৃষ্ণ একদিন কিছু পাঠ এনে সারদাকে বললেন, এগুলি দিয়ে আমাকে শিখে পাকিয়ে দাও। আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। শিখে তৈরি হলো। কিন্তু শিখে তৈরি করার পর সারদা দেখলেন অনেকখানি পাটের ফেঁসো পড়ে রয়েছে। সেগুলো ফেলে দিলেন না সারদা, সেগুলো দিয়ে বালিশ তৈরি করলেন তিনি, আর তা ব্যবহার করলেন স্বয়ং। আর এর মধ্যেই নিহিত আছে কারুশিল্পের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত ও প্রেরণা। কারুশিল্প অন্যতম আদি লোকশিল্প। এই কারুশিল্পের মধ্যেই ভারতের শিল্প আত্মার পরিচয় ও বেঁচে থাকা। আজ কারুশিল্পের যে ভাবনা, যে উদ্যম, যে আয়োজন দেশ জুড়ে হচ্ছে, তুচ্ছ ফেলে দেওয়া পাটের ফেঁসোর শিল্পসম্মত সুন্দর ব্যবহারের মধ্যেই সেই ভাবনার সত্য সমাধান। বাস্তবিক এদেশের মাটিতে কারুশিল্পের জন্ম কেবলই প্রয়োজনে নয়, তার সৃষ্টির মূলে একটি রুচিসম্মত সুন্দর মনও কাজ করছে। রুচি সুন্দর মন আর প্রয়োজন, এই দুয়ের সম্মিলনের অনবদ্যতায় ছড়িয়ে আছে সারা দেশের শিল্প সম্ভার। আমাদের দেশে কারুশিল্প কিংবা চারুশিল্পের মধ্যে গুণগত ঐশ্বর্যের কোনো সীমারেখা টেনে দেওয়া হয়নি। কারুশিল্পে এমন ভাবনা কখনোই আসেনি যা কেবলই ব্যবহারের পর শেষ হয়ে যায়। নিরন্তর ভাবা হয়েছে প্রয়োজন সাধনের সঙ্গে সঙ্গে তার রুচি ও সৌন্দর্যের সঙ্গে সংযুক্ত ও দৃষ্টিনন্দন মহিমায় উত্তীর্ণ হলো কিনা। স্বামীজি সেই সত্যের কথাই আমাদের মনে করিয়ে বলেছেন, ওরে আমাদের আর্টও যে ধর্মের একটা অঙ্গ। যে মেয়ে ভালো আলপনা দিতে পারে তার কত আদর। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ৌ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।